হক কথা বলা বন্ধ করা যাবে না, দলিল দিয়ে বলেন। দলিল দিয়ে আপনি যখন কথা বলবেন, যত বড় নাস্তিক হোক, গ্রহণ করুক আর না করুক, মাথা পেতে মেনে নিতে হবে। চুপ থাকার নাম হিকমত নয়। কোরআন সুন্নায় যা আছে, ইসলামের মৌলিক কথা বলে দাও জাতিকে, হিকমতের সাথে, দলিল দিয়ে, এভিডেন্সের সাথে মেনে নিতে বাধ্য হবে। গ্রহণ করবি কি করবে না, ওটা তোমার বিষয় না। কোরআন সুন্নাহ ভিত্তিক যে কথা, তা তো বলতেই হবে। কে আমার পক্ষে আছে, কে বিপক্ষে, তা দেখার সুযোগ আমার নাই। আর এটার পরও আল্লাহ সত্যিকার বান্দাগণ করে না। বুদ্ধিজীবী হয় না, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। সব ভালো লাগে, ইসলাম ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না। তার একটাই কারণ, তাদের ভাইরাস ঢুকেছে রুহে। যারা জড়বাদী, পরকালে অবিশ্বাসী, নাস্তিক, মুরতাদ, ধর্মহীন জীবন যাপন করছে, তারা চামারের মতো নিকৃষ্ট। ভালোটা ভালো লাগে না, সুগন্ধিটা ভালো লাগে না, ওদের কাছে ভালো লাগে পশ্চিমা দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি। ঠিক কিনা বলে? দুর্বলতা তাদের। কোরআন এমন এক অত্যাশ্চর্য কুদরত আল্লাহ, যার প্রতিটি ছন্দ মানুষের কলিজায় ঢেউ তৈরি করে দেয়, আর যার শব্দ ব্যাখ্যার গভীরতা মহাসমুদ্রের গভীরতার চেয়েও ব্যাপক, আর যার বিশালতা মহাশূন্যের বিশালতার চেয়েও ব্যাপক। কোরআন সুন্নাহর মত যেটা নারী পুরুষ সমান অধিকার পেতে পারে না, এটা নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ, যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ, বিজ্ঞানের মানদণ্ডে উত্তীর্ণ। আমি সেই বুদ্ধিজীবীকে প্রমাণ দিয়েছি 25 biological differences between man and human। নারী আর পুরুষে 25টা পার্থক্য আছে বায়োলজিক্যাল, 15টা পার্থক্য আছে সাইকোলজিক্যাল, আরো 15টি পার্থক্য আছে ফিজিক্যাল। যেই নারী পুরুষের মধ্যে 50টির মতো পার্থক্য, সেখানে নারী পুরুষের সমান অধিকার কোন মুসলমান তো দূরে থাক, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন চাইতে পারে না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله به وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم
الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही চুহাত্তরতম ঐতিহাসিক আবিদপুর মাহফিলের আজকের 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসগত রাতের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লাম মাওলানা শাহ সুফি আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী পীর সাহাব জনপুরি বারাকাল্লাহু ফি উমরি হাজারাত উলামায়ে কেরাম প্রাণাধিক প্রিয় আমার তোলাবায়ে এজাম উপস্থিত প্রশাসনের দায়িত্বে নিযুক্ত ব্যক্তিবর্গ সম্মানিত মিডিয়া কর্মী বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদরদী মুসলমান ভাই বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের বাংলাদেশের চরম ক্রান্তিকালে 3 দিনব্যাপী কোরআন কারীমের এত বড় প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা শ্রদ্ধাকে উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকানাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু যাকে 8 থেকে 1,500 বছর আগে প্রেরণ করেছেন
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। বাংলাদেশের স্বনামধন্য প্রথিত যশা আলেমরাই এই মাহফিলে আসেন, আলহামদুলিল্লাহ। যারা তাদের জ্ঞান গর্ভ আলোচনা দিয়ে আপনাদেরকে ধন্য করেন। ইতিমধ্যে আমার আগে প্রবীণ আলেমে দ্বীন মাওলানা নেসার আহমদ চাঁদপুরি সাহেব তার সুললিল কণ্ঠে বক্তব্য আপনাদের উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত দ্বীনের কথা বলার তৌফিক দান করুন। আমি কোনো ভূমিকায় যাচ্ছি না। আজকে সূরা ইয়াসিন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে দিক ও নির্দেশনামূলক কিছু কথা সহিহ হাদিসকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসিরগণের রেফারেন্সে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মাহফিলে এসেছি, ভূমিকাতে একটা কথাই বলবো যে আমরা কেন এসেছি মাহফিলে, কেন এত মাহফিল করি আমরা। কারণ করোনাকালীন সময়ে আমার দেশে বাম বুদ্ধিজীবীদের পক্ষ থেকে কথাটা উঠেছে যে করোনা পরিস্থিতিতে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হোক, মাহফিলের প্রয়োজন নেই। এটার জবাবে আমি একটি কথা বলে থাকি, আর তা হলো যারা মাহফিল বন্ধ করতে চায় বাংলাদেশে করোনার দোহাই দিয়ে, তারা হচ্ছে বাংলাদেশের মুসলমান সমাজ, দেশ ও রাষ্ট্রের প্রথম ও প্রধান শত্রু। কারণ কোরআনের মাহফিল যত বেশি হবে, ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ তত বাড়বে, ঠিক কিনা? ব্যক্তির কল্যাণ কিভাবে বাড়ে? একজন মানুষ যতক্ষণ কোরআন কারীম শোনে আর যে শোনায়, দুইজনের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ঈমান, এটা আমার কথা না। সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানে তারজামাতুল বাবে ইমাম বুখারী হযরত মুআজ বিন জাবাল থেকে একটি উক্তি এনেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআজ বিন জাবাল তার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস শুনি এবং শোনাই, ঈমানটাকে বাড়াই। সুবহানাল্লাহ। পিছনের ভাইরা তো বললেন না সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওনার ছাত্রকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো একটু বসি, পরস্পর কোরআন হাদিস শুনি শোনাই, ঈমানটাকে বাড়াই। তাহলে কোরআন হাদিসের মাহফিলে বসলে ঈমান বাড়ে, জোরে বলতে হবে। এই কথাটা একটু জোরে বলতে পারি, ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাহফিল যত বেশি হবে, ব্যক্তির কল্যাণ তত বাড়বে। 2, সমাজ কল্যাণ। মাহফিল যত বেশি হবে, সমাজ কল্যাণ তত বাড়বে। কোরআন হাদিসের কথা মানুষ শুনবে, 100 জন আমল না করে 10 জন তো করবে। তাদের নৈতিক পরিবর্তন আসবে, নৈতিক অবক্ষয় থেকে তারা বাঁচবে, তাদের হৃদয়ে লালিত সুকুমার বৃত্তির বিকাশ ঘটবে, খারাপ কাজের প্রবণতা কমবে, ভালো কাজের উৎসাহ বাড়বে। তো মাহফিল যত বেশি হবে, সমাজ কল্যাণ তত বাড়বে, ঠিক কিনা? 3 নাম্বার, কোরআনের মাহফিল যত বেশি হবে, রাষ্ট্রের কল্যাণ বাড়বে। কি বাড়বে? আল্লাহ পাকে কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষসমূহ
জনপদ সমূহের মানুষগুলো ঈমান আনয়ন করতে এবং তওবা করত, আমি আকাশ ও জমিনের বরকতের সব দরজা তাদের জন্য মুক্ত করে দিতাম। তাহলে মাহফিলে আসলে ঈমান বাড়ে, আর মুনাজাত করবেন তওবা হবে। ঠিক কিনা? মুনাজাত করলে কি হবে? ঈমান পাওয়া যায়, বাড়ে, তওবা হয়। সেজন্য যত বেশি ঈমানের চর্চা হবে তওবা বাড়বে, বরকতের দরজা খুলতে থাকবে। সেজন্য বাংলাদেশ কোরআনের বরকতেই করোনার গজব থেকে বেঁচে গেছে। ঠিক কিনা বলে? করোনাকে আমি বলে থাকি আমার ভাষায়, বহুবার বলেছি, মিডিয়াতে দেখেছেন, এটা হচ্ছে মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম্ব, চরম ধ্বংসাত্মক একটি অদৃশ্য বোমার নাম করোনা। আল্লাহ পাক নিক্ষেপ করেছেন, গোটা পশ্চিমা বিশ্বকে তছনছ করে দিয়েছেন। প্রতিদিন ব্রিটেনে গড়ে 1800 লোক মারা যাচ্ছে করোনায়, এখন যুক্তরাষ্ট্রে 4000 লোক মারা যাচ্ছে, কানাডাতে চলছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লকডাউন। আর আমরা বাংলাদেশের মানুষ হাসি খুশি আছি, ডাল ভাত খাই, নামাজ পড়ি, ওয়াজ শুনি, দরুদ সালাম পড়ি, জিকির ফিকির করি। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে ওয়াজ মাহফিল বাংলাদেশে যত বেশি হবে, করোনার গজব থেকে বাংলাদেশ বাঁচবে। এই কথাটা এখন এলমুলে কি না আইনুলে কি না হাক্কুলে কি? হাক্কুলে কি? আল্লাহ আমাদের চোখে দেখায় দিয়েছে, কোরআনের বরকত যেখানে আছে ওখানে গজব নাই, রহমত থাকে। সেজন্য বাংলাদেশ সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশকে একটি সফল রাষ্ট্র যদি বানাতে চান, করোনার গজব থেকে বাঁচাতে চান, সমস্ত মাহফিলগুলোর অনুমতি দিয়ে দিন, আলিয়া মাদ্রাসাকে খুলে দিন, মদের বারগুলো বন্ধ করে দেন, সিনেমা হলগুলো বন্ধ করে দেন, নাইট ক্লাবগুলোকে বন্ধ করে দেন। আল্লাহর রহমতে বরকতে বাংলাদেশ ভাসতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? মাহফিল দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে আমি ধন্যবাদ দিই গভর্নমেন্টকে। এই বাম রামদের সব কথা তারা শুনে না, সব শুনলে তো দেশই শেষ। ঠিক কিনা বলে? আমরা আশা করি যারা কোরআনপন্থী, কোরআন সুন্নাহপন্থী, তাদের পরামর্শ নিয়ে চললেই দেশও ঠিক, আমরাও ঠিক, জনগণও ঠিক, আর ইহকালও ঠিক, পরকালও ঠিক। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কারো শত্রু না, তবে আল্লাহর জন্য যারে শত্রু বানাইতে হয় তারে বানাবো, আল্লাহর জন্য যারে বন্ধু বানাতে হয় বানাবো। ব্যক্তিগত আক্রোশ তো কারোর সাথে নাই। মাওলানা নেসার আহমদ সাহেব অনেক কথা বলেছেন। এক বুদ্ধিজীবী কিছুদিন আগে যে আমার কাছে বসেছিল, আলহামদুলিল্লাহ এখন সে তওবা করেছে, কোরআন কারীম পড়া শুরু করেছে। উনি আমাকে বলেছিলেন একদম বিদায় বেলা, আপনাদের মনটা আর একটু উন্মুক্ত করেন। আমি বলেছি, মহোদয়, এই যে 50-54 ইঞ্চি সিনা যা দেখেন পুরাটাই আমার মন, আপনাদের জন্য খোলা আছে। আপনারা আসুন, বসুন, আল্লাহর কোরআনকে শিখার চেষ্টা করুন। ঠিক কিনা? আপনারা দোয়া করবেন এই ধারা যেন চলতে থাকে। আমি যেন এই খেদমতটি, সংগঠনের খেদমত, ওয়াজ মাহফিলের খেদমতের পাশাপাশি এই খেদমতটি করে যেতে পারি। কারণ তারা হচ্ছে দেশের বিবেক, আর আমাদের পচন ধরেছে মাথায়। মাথা ঠিক করলে বডিটা ঠিক হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, সারা রাত ওয়াজ শুনবেন। ঠিক কিনা? অনেক বরেণ্য আলেমগণ এসেছেন, বসে আছেন, আলহামদুলিল্লাহ। বড় আলেম যারা, তাদের পরেই বসা উচিত। ঠিক কিনা? আমরা যারা কম বয়স, জোয়ান মানুষ, আমাদের তো আগে বিদায় করাই উচিত। কি বলেন আপনি? একটি সময় ছিল যখন আমি রাত 1:30-2টা তো মাহফিলে যেতাম, লোক পেতাম, আলহামদুলিল্লাহ। এখন পারিপার্শ্বিক কারণে এবং শারীরিক কারণে
প্রত্যন্ত অঞ্চলে দিনেই মাহফিল বেশি করি, শহর ভিত্তিক রাতে করি, কিন্তু আবিদপুরে দিনে আসার তো সুযোগ নেই। এটা ইসালে সব মাহফিল, বার্ষিক মাহফিল, ঠিক কিনা? আর আমার বংশের ভাই আপনাদের পীর সাহেব মাওলানা আয়াজ আহমদ সিদ্দিকী জুবাইরি সাহাব সব সময় আমাকে এখানে দেখতে চান, রাখেন। কমিটির যারা সাদরে ভালোবাসায় তারা আমাকে দাওয়াত করেন। আমিও আপনাদের খেদমতে বছরে একবার এই অঞ্চলে উপস্থিত হয়ে থাকি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে। এই সূরাটি আমাদের মুখস্থ না থাকলেও, নাম জানে না এই সূরার এমন একজন মুসলমান দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যাবে না। যাবে? এই সূরার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি সকালে একবার সূরা ইয়াসিন পড়ে, রাত পর্যন্ত আল্লাহ তাকে চিন্তা মুক্ত রাখবেন, তার হৃদয়ে আনন্দের ঢেউ বইতে থাকবে। রাতে একবার যদি পড়ে, সারা রাত বিপদ মুক্ত থাকবে, আনন্দে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেকটি জিনিসের একটা কল্ব থাকে, কোরআনের কল্ব মূল হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। ফজিলত শেষ, আলোচনায় ঢুকছি। আল্লাহ পাক সূরাটি শুরুতেই বললেন ইয়াসিন। সুবহানাল্লাহ। কি বললেন? ইয়াসিন। হুরুফে মুকাত্তাআ, এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন। সব মুফাসসির লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই ইয়াসিন, তাহা, কাফ, হা, ইয়া, আইন, সাদ, নুন, কফ, আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন, আর কেউ জানে না। তবে আমি বলি আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়েছেন, ঠিক কিনা? যদি বলি না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে অনর্থক নাজিল হয়েছে। কোরআনে অনর্থক কিছু আছে? কোরআনের শুরু থেকে শেষ, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত প্রতিটি বাক্যের শব্দের অক্ষরের অর্থ আল্লাহ তার রাসূলকে বলে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আপনার উপর কোরআন নাজিল করি, মুখে পড়ার দরকার নাই, আপনি শুধু শুনবেন। কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। শুধু তাই নয়, কোরআনের প্রতিটি বাক্যের শব্দের অর্থ বুঝিয়ে দেবার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুরুফে মুকাত্তাতের অর্থ জানতেন, ঠিক কিনা? কথা বলেন ভাই। কিছু কিছু মুফাসসির হুরুফে মুকাত্তাতের অর্থ বের করছেন, চেষ্টা করছেন, যদিও শেষে লিখে দিয়েছেন আমাদেরটা চূড়ান্ত কিনা জানি না, আল্লাহ যেটা জানেন ওইটাই ঠিক, ঠিক কিনা? ইয়াসিনের ব্যাখ্যা করতে যে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরগুলোর একটি তাফসীর কুরতুবী, দারুল হাদিস, মিশর কাহিরার ছাপা, ৮ম খণ্ডের ৮ম পৃষ্ঠায় আবু বকর ওয়াররাক থেকে ইমাম কুরতুবী ইয়াসিনের ব্যাখ্যা লিখেছেন। ইয়াসিন হলো রাসূলুল্লাহর নাম। আর একটু জোরে বলি না ভাই, সুবহানাল্লাহ। কার নাম? রাসূলুল্লাহ। এর অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল কোরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি নিশ্চয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আলা সিরাতিম মুস্তাকিম, মহা সত্যের উপর আপনি প্রতিষ্ঠিত আছেন।
সুবহান। ইয়াসিন কার নাম? কেন এভাবে ডাকলেন কেন? ইয়া মুহাম্মদ বলে তো ডাকতে পারতেন। আল্লাহ পাক বিশ্ববাসীকে তার রাসূলের আজমত, রাফআত, সম্মান, বুলন্দি কি হতে পারে সেটা বুঝানোর জন্য কোরআনের কোথাও রাসূলুল্লাহকে হে মুহাম্মদ বলে ডাক দেন নাই। পূর্বের নবীদের ডাকছেন, সুবহানাল্লাহ বলবেন না? পূর্বের নবীগণকে ডাকছেন নাম ধরে। যেমন আল্লাহ পাক আদমকে ডাক দিয়েছেন নাম ধরে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। আমি বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি মন ভরে খাও। আল্লাহ আদমকে কি বলে ডাকলেন? হে আদম। হযরত ইব্রাহিমের প্রসঙ্গে আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম, স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছ, আর এভাবেই আমি সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। আদমকে ডাকলেন হে আদম বলে, ইব্রাহিমকে ডাকলেন হে ইব্রাহিম বলে, ঠিক কিনা বলেন? হযরত জাকারিয়ার প্রসঙ্গে আল্লাহ বলেন, জাকারিয়াকে ডাক দিয়ে বলেছেন ইয়া জাকারিয়া ইন্না نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। আল্লাহ বলেন জাকারিয়াকে ডাক দিয়ে বললাম হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, ছেলে হবে, নাম রাখবা ইয়াহিয়া। পৃথিবীতে কখনোই এই নামে আর কারো নাম আমি রাখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন কি বলে? ইয়াহইয়া, জাকারিয়া। আবার ইয়াহইয়াকে ডাক দিয়ে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, আমার প্রেরিত কিতাবকে শক্ত হাতে ধারণ করো। এভাবে তিনি আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীকে নাম ধরে ডাকলেন হে আদম, হে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, ইয়াহইয়া, জাকারিয়া, সবাইকে নাম ধরে ডাকলেন। কিন্তু আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার উপর অবতীর্ণ কোরআনে হে মুহাম্মদ বলে ডাকলেন না, এই জন্য মানুষের অন্তরে আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়িয়ে দেবার জন্য। তাহলে বোঝা যায় সাধারণ মানুষ থেকে মর্যাদায় আল্লাহ নবীগণ রাসূলগণ অনেক ঊর্ধ্বে। আর লক্ষাধিক নবীর মর্যাদার থেকেও আমার রাসূলের মর্যাদা আরো ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক কিনা? রাসূলুল্লাহর আজমাত, মর্যাদা, সম্মান কত বেশি, ওই জ্ঞানটুকু আল্লাহ আমাদেরকে দেন না। ঠিক কিনা? হাদিসে জিবরিল এসেছে, হাদিসটি সহিহ বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, মেশকাতে আছে। হযরত জিবরিল একদিন রাসূলুল্লাহর কাছে আসলেন মানুষের সুরত ধরে। সহিহ মুসলিমে এসেছে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন নবী ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে একজন উস্তাদের সামনে ছাত্র যেভাবে বিনয় দেখায় বসে, সেভাবে জিবরিল তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগাই দিল। আর জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই পায়ের উপর রেখে মাথাটা জিবরিল রাসূলুল্লাহর সিনার দিকে নত করে দিল। মুহাদ্দিসগণ লেখেন এর মাধ্যমে জিবরিল সাহাবা একরামকে শিক্ষা দিলেন সব কিছুর আগে রাসূলুল্লাহর তাজিম শিখতে হবে। যার ভিতরে রাসূলের আদব নাই, তাজিম নাই, ওই পোড়া কপালকে আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত কোনদিন দেন না। ঠিক কিনা? আল্লাহ পাক
সূরা ইয়াসিনে, সেজন্য রাসূলুল্লাহকে ইয়াসিন বলে ডাকলেন। ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু আমাদের নেতা নন, লক্ষাধিক নবী রাসূলগণের তিনি নেতা। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলগণের নেতা এককভাবে বানান নাই, সব নবী রাসূলগণের উপস্থিতিতে বানিয়েছেন। হাদিস সাক্ষী মালিক ইবনে সাআসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব যেদিন মেরাজ রওনা হলেন, মক্কা থেকে তিনি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, লক্ষাধিক নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছেন। আজান হলো, ইকামত হলো, সবাই অপেক্ষায় আছেন কে আজকে ইমামতি করবে। হযরত আদম ভাবতেছেন আমি মানব জাতির নেতা, আমি ইমাম হব। ইব্রাহিম নবী ভাবছেন আমি মুসলিম জাতির জনক, আমি ইমাম হব। মুসা নবী ভাবলেন আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি, আমি ইমাম হব। ঈসা নবী ভাবলেন পিতার সংস্পর্শ ছাড়া আল্লাহর ফু দিয়ে আমি জন্ম নিয়েছি, আল্লাহর ফেরেশতার ফুৎকারে আমি জন্ম নিয়েছি, আমি ইমাম হব। সবার মনের ধারণাকে ক্যান্সেল করে হযরত জিবরিল সামনে বেড়ে গেলেন। রাসূলুল্লাহর হাত মোবারকে হাত দিয়ে ধরে মেহরাবে নিয়ে বললেন আপনি নামাজ পড়াবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির নেতা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক কোরআনে ওনাকে ডাকলেন কি ইয়াসিন, অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, ওয়াল কোরআনিল হাকিম, কসম হিকমতপূর্ণ কোরআনের। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ শুনলেন রাসূলুল্লাহ তাজিম, ঠিক কিনা? এবার শুনেন কোরআনের তাজিম। এই কোরআনকে আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম। আপনি অবাক হবেন মুসলমান, 30 পারা কোরআনের যত জায়গায় আল্লাহ পাক কোরআনের নাম নিয়েছেন, শুধু কোরআন বলেন নাই, প্রত্যেক জায়গায় কোরআনের সঙ্গে একটি বিশেষণ তিনি ব্যবহার করেছেন। যেমন তিনি বলেন কফ ওয়াল কোরআনিল মাজিদ, কোরআন মাজিদের কসম। শুধু কোরআনের কসম বলেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান আমাকে। রাতের বেলা তো মানুষ একটু ঘুমাবেই, কিন্তু ওয়াজ শুনতে এসে না, ঠিক কিনা? কোরআনকে আল্লাহ শুধু কোরআন বলছেন না কোরআন মাজিদ? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ যেখানে কিতাব বলেছেন, শুধু কিতাব বলেন নাই। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এ হলো কিতাবুল মুবিন, যে কিতাব সবকিছু সুস্পষ্ট করে দেয়, সেই মহাগ্রন্থ কোরআনের আয়াত, ঠিক কিনা? কোরআনকে শুধু কোরআন বলেন নাই, কোরআনকে শুধু কিতাব বলেন নাই, সব জায়গায় একটি সম্মানজনক শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন, কোরআনুল মাজিদ, কিতাবুল মুবিন। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেন, সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ। এখানে আল্লাহ কোরআনকে কিতাবুল মুনির বলেছেন, যে কিতাব থেকে নূর বের হয়। কি বের হয়? নূর বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি বের হয়? নূর বের হয়। এখানে কি আছে? আলো আছে? আল্লাহ কোরআন কি বলেছেন? আর এখানে বললেন কিতাবিম মুনির, যে কিতাব পুরাটাই নূর। সুবহানাল্লাহ বলবেন না? কিতাব থেকে নূর বের হয়, নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এই নূর দেখতে চোখ লাগবে। যে অন্ধ সে নূর দেখবে না, যে বয়রা সে শুনবে না। আমি যখন ওয়াজ করতেছি কোন বয়রা, আপনারা বয়রাকে কি বলেন? ধ্যানদা।
বধির, বয়রা, ধ্যানদা, যেটাই কোন বাইরা ছাড়া। বাইরা তো বলেন আরেকটারে নাকি? ভাইরাকে উর্দুতে বলে সারু ভাই। কি বলে? সারু ভাই। সারু ভাই। তো বয়রা মানুষ যদি এখানে থাকে, সে আর শুনবে? অন্ধ মানুষ যদি বসে থাকে আমাকে দেখবে? কোরআন নূর, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু অন্ধতা দেখে না। কোরআনের মুখ আছে, কথা বলে, বয়রা তা শুনে না। শুনে? আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি ওয়া লা ইয়াসমাউস সুম্মুদ দুআ ইযা মা ইউনযারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আমি যা বলি ওহী আসলে ওহী মোতাবেক বলি, তবে বয়রা, বধির, ধ্যানদা কথা শুনে না। ওটা কোন বয়রা? যার মনের কান, দিলের কান, রূহের কান বন্ধ করে দেওয়া হয়েছে, সে কোরআনের আওয়াজ শুনতে পায় না। ঠিক কিনা বলে? যার রূহের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, সে অন্ধ, কোরআনের নূরকে দেখতে পায় না। ঠিক কিনা বলে? সুবহানাল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। এটা বুঝাইতে প্রমাণ কি? আমি আমার তাফসীর মাহফিলে, পাবলিক লেকচারে, লাইভ শোগুলোতে বহুবার বলেছি, জাতিকে, বুদ্ধিজীবীদেরকে, নাস্তিকদেরকে, জড়বাদীদেরকে, বুদ্ধি প্রতিবন্ধীদেরকে বারবার বলেছি, সব কিছু প্রমাণ করবে কোরআন। কোরআন প্রমাণ করার কিছু নাই, কোরআনের প্রমাণ নিজেই তো কোরআন। ঠিক কিনা? সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন এটা কিতাবুম মুনির, এই কিতাব পড়লেই নূর দেখা যায়। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এটা নূরময় কিতাব। কোন কিতাব? কিন্তু এই নূরময় কিতাবের নূর দেখতে পায় না জ্ঞান পাপী। ঠিক কিনা? অন্ধ। ওটা কোন অন্ধ? এই কপালের চোখে অন্ধ না, যার দিলের চোখ অন্ধ হয়ে গেছে। যে চোখের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওরা কপালের চোখে দেখে, কিন্তু আমি ভিতরে যে চোখ রাখছি, ওই চোখে তারা অন্ধ, কিছু দেখে না। সেই অন্ধরা কোরআনের নূর খুঁজে পায় না, কিন্তু কোরআন আগাগোড়া পুরাটাই নূরময়, নূরে সমৃদ্ধ। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য বিপন্ন। আমরা সব পড়ি, সব শিখি, শুধু কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোকে সব পড়ানো হয়। ঠিক কিনা? বিজ্ঞান, দর্শন, জুলজি, বায়োলজি, টেকনোলজি, থিওলজি, কসমোলজি, যা আছে সব পড়ায়। সত্য মিথ্যা যা আছে সব পড়ায়, শুধু কোরআন থেকে দূরে রাখা হয়। সেজন্য কি হচ্ছে? মানুষগুলো জ্ঞান পাপী হয়ে যাচ্ছে। কি হচ্ছে? জ্ঞান পাপী হয়ে যাচ্ছে। বুদ্ধিজীবী হয় না, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। সব ভালো লাগে, ইসলাম ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না। তার একটাই কারণ, তাদের ভাইরাস ঢুকেছে রুহে। কোথায় ঢুকছে? মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ভালো খাবার তো আর ভালো লাগে না। লাগে? কথা বলে না। যার জন্ডিস হয়েছে, খাইতে মন চায় কিছু, ডাবের পানি আর স্যালাইন ছাড়া কি খায়? ভালো কিছু খাইতে মন চায়? জন্ডিস রোগীকে যদি আপনি এনে পোলাও, গোশত, কোরমা, কালিয়া, কোফতা, ব্রোস্ট এন্ড রোস্ট দেন, খাবে? ওর কাছে মনে হবে বিষ রাখছে। ওর কাছে ভালো লাগবে চালে ডালে খিচুড়ি, একটু ফিরনি, ডাবের পানি। দামি খাবার একটাও তার ভালো লাগছে না। গ্রাম্য ছেলে, গ্রাম্য মানুষ সব সময় খায় পান্তা ভাত। ভালো খেলেও খায়, কি খায়? আতপ চালের ভাত, সোনা মুগের ডাল, ইলিশ মাছ, মাঝে মধ্যে গরুর গোশত। ঠিক কিনা? একই যদি আপনি
এরাবিয়ান রেসিপি এনে দেন। আস্ত দুম্বা, খেপসা যেটারে বলে আরবে, দেশি গাওয়া ঘি দিয়া রান্না করা। সুবহানাল্লাহ, কি মজার জিনিস! আমার জিহ্বায় পানি চলে আসতেছে। খুব মজার জিনিস এটা। আরবে খাইছেন আপনারা যারা আরবে গেছেন, ঠিক কিনা? খুব দামি জিনিস এটা। ঘি দিয়ে রান্না করা হয় মাটির নিচে। কোথায়? আস্ত দুম্বা। খাওয়ার আগেই তো মনটা ভরে যায় গ্রান শুনলে। আলহামদুলিল্লাহ। এখন এই খেপসা, এই দুম্বা আরবের রেসিপি এনে দিলেন ওই লোকটাকে যে সারা জীবন কোনোদিন ঘি খায় নাই। এ খাবে তো দূরে থাক, দেখেই তো এর পেটে সাইক্লোন শুরু হবে। দুর্বলতা কি দামি খাবারের না তার মন মেজাজের? কোরআন হচ্ছে আসমানি গেজা, এমন এক বেহেশতি খোরাক যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, লৌহে মাহফুজ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এমন গেজা সালেহ, উত্তম দামি খাবার। যাদের কোরআন ভালো লাগে না, দুর্বলতা কোরআনের নয়, দুর্বলতা তাদের মন মেজাজের, তাদের বদ আকীদার আর বদ কিসমতের, ঠিক কিনা বলে? জালালউদ্দিন রোম বড় সুন্দর উদাহরণ দিয়েছেন। ইমাম রুমি, মাসনাভিয়ে রুমির যিনি লেখক, আতর খুব ভালো জিনিস। আতর লাগান আপনারা? কি যে লাগান তা তো জানি। 2 নাম্বার নাই তো 20 নাম্বারের পরে রমজান মাস আতর কিনতে যায় মুসল্লি বাইতুল মোকাররম দক্ষিণ গেটে। এত বড় বোতল, নাম ভালো জান্নাতুল ফেরদৌস, দাম 15 টাকা। আতর আছে না ভালো সরিষার তেলও নাই। কথা বলেন। আর যদি আপনি আরব থেকে অরিজিনাল মিসকুল আম্বার কিনেন, 1 তোলার দাম পড়বে বাংলাদেশের 14,000 রিয়াল, এখন প্রায় 3.5 লক্ষ টাকা এক বোতল আতর। ওইটা আতর, ঠিক কিনা? না, এই ডিজিটাল যুগে তালের পাখার চলে। কথা বলেন। হ্যাঁ বলেন না, এখন কি তালের পাখা চলবে? আর আমার তত গরম লাগতেছে না। আপনারা শুধু আমাকে মনোযোগ দিয়ে কথা শুনলে আমি ধন্য হব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? কোরআন হচ্ছে আতরের মতো সুগন্ধি। যার মন ভালো, মেজাজ ভালো, তার কাছে আতর ভালো লাগে। কিন্তু যে চামার, তার কাছে আতর ভালো লাগে না, চামড়ার গন্ধই ভালো লাগে। যারা জড়বাদী, পরকালে অবিশ্বাসী, নাস্তিক, মুরতাদ, ধর্মহীন জীবন যাপন করছে, তারা চামারের মতো নিকৃষ্ট। ভালোটা ভালো লাগে না, সুগন্ধিটা ভালো লাগে না, ওদের কাছে ভালো লাগে পশ্চিমা দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, ঠিক কিনা বলে? দুর্বলতা তাদের, বদকিসমতের দুর্বলতা। কোরআন হলো কিতাবুম মুনীর, পুরাটাই নূর, তবে এই নূর দেখতে চোখ লাগবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে কোথাও আল্লাহ কোরআন বলেন নাই, কি বলছেন? কোরআন মাজিদ, কোরআন করিম, কোরআন হাকিম, কিতাবুম মুবিন, কিতাবুম মুনীর। সুবহানাল্লাহ। এটা কোরআনের ইজ্জত। এই ইজ্জত আছে আপনাদের মধ্যে? কথা বলেন। থাকতে হবে। এর মানে কি? চরম ভক্তির সাথে আল্লাহর কোরআন ধরতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। আল্লাহ ফরজ করে দিয়েছেন কোরআন কারীম স্পর্শের আগে ওযু করতে হবে। করতে হবে কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ কোরআন স্পর্শ করবে না। কে বলেছেন? সূরা ইয়াসিনে আল্লাহ কোরআনকে বললেন কোরআনে হাকিম। কি বলছেন? ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআনের নাম কি? হাকিম। হাকিম, সুবহানাল্লাহ। এখন হাকিম আল্লাহ কেন বলছেন, এটার ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে ওয়াল কোরআনিল হাকিম, আই ওয়াল কোরআনিল মুহকিম।
বিআজাইবিন নাজমে বিআজিবিন নাজমে ওয়া বাদিইল মাআনি। আমি আগেই বলেছি কোরআন এমন এক অত্যাশ্চর্য কুদরত আল্লাহ, যার প্রতিটি ছন্দ মানুষের কলিজায় ঢেউ তৈরি করে দেয়, আর যার শব্দ ব্যাখ্যার গভীরতা মহাসমুদ্রের গভীরতার চেয়েও ব্যাপক, আর যার বিশালতা মহাশূন্যের বিশালতার চেয়েও ব্যাপক। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার, নারে তাকবীর। আমার কথা বুঝতেছেন? কোরআন হাকিমের আরেকটা ব্যাখ্যা ওয়াল কুরআনি জিল হিকমা। এই কোরআন হচ্ছে হিকমতপূর্ণ। সুবহানাল্লাহ, জোরে বলেন কি? এখন হিকমত অর্থ কি তা বুঝতে হবে, ঠিক কি না? নাকি হিকমত অর্থ কি তা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কয়েকটি বিষয়কে হিকমত বলেছেন। ইলমকে আল্লাহ হিকমত বলেছেন। কোনটাকে? ইলম, যাকে আপনারা বলেন এলেম, আপনাদের ভাষায় বললাম ইলম। শব্দটা কি? ইলম। এই ইলম যার থাকে তার নাম আলেম, ঠিক কি না? এই ইলমকে আল্লাহ বলেছেন হিকমত। আল্লাহ কোরআনে বলেন وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। যাকে কোরআনের ইলম দান করা হয়েছে সে ব্যক্তি দুনিয়া আখিরাতে সমস্ত কল্যাণ লাভ করেছে। তাহলে হিকমতের একটা অর্থ কি? জোরে বলেন ইলম। এই হিকমতের আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সুন্নাতকে হিকমা বলেছেন, রাসূলুল্লাহ সুন্নাতকে আল্লাহ হিকমত বলেছেন। হিকমত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি। তিনি আমার কোরআনের আয়াত তোমাদের তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন। তোমাদের কলবগুলোকে পরিশুদ্ধ করবেন, হিকমত শিখাবেন। এখানে হিকমত অর্থ ইমাম শাফি ব্যাখ্যা করেছেন ইয়ানি সুন্নাতাহু, রাসূলুল্লাহর সুন্নাতকে আল্লাহ হিকমত বলেছেন। তাহলে হিকমতের একটি অর্থ হলো ইলম, হিকমত বলা হয় সুন্নাতকে, ঠিক কিনা বলেন? তাহলে হিকমতের একটা অর্থ ইলম, হিকমতের একটা অর্থ সুন্নাত, হিকমতের তৃতীয় অর্থ হুজ্জাত, এভিডেন্স, দলিল, প্রমাণ। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে আপনার রবের পথে ডাকুন হিকমতের সাথে। আমরা বাংলাদেশে হিকমত অর্থ করি কৌশল। এখানে হিকমত অর্থ কৌশল নয়, কারণ কৌশল অর্থ করে আমরা হক কথা বলা বন্ধ করে দিয়েছি। পিঠ বাঁচানোর নাম দিয়েছি কৌশল, চাকরি বাঁচাবার নাম দিয়েছি কৌশল, ইমামতি টিকাবার নাম দিয়েছি কৌশল, পিরালি টিকাবার নাম দিয়েছি কৌশল। এখানে হিকমত অর্থ কি ইমাম রাজি ব্যাখ্যা করেছেন লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। আল্লাহ পাক দাওয়াতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে যে হিকমতের কথা বলেছেন সেই হিকমত অর্থ হুজ্জাত, দলিল, প্রমাণ, এভিডেন্স। তার মানে দ্বীনের দাওয়াত হবে দলিল ভিত্তিক। তাহলে হিকমত অর্থ কি? কয়টা অর্থ পেলাম? কয়টা অর্থ পেলাম? এল হিকমত অর্থ সুন্নাহ, হিকমত অর্থ দলিল। সুবহানাল্লাহ বলেন।
হক কথা বলা বন্ধ করা যাবে না, দলিল দিয়ে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, দলিল দিয়ে আপনি যখন কথা বলবেন, যত বড় নাস্তিক হোক, গ্রহণ করুক আর না করুক, মাথা পেতে মেনে নিতে হবে। প্রমাণ পাইছেন? এক বুদ্ধিজীবী যখন আমার সাথে তারিখ হলো, নাম বলবো না, উনি আমার সঞ্চালককে টেলিফোন করেছে যে আব্বাসী সাহেব তো রাগী মানুষ, ধমক টমক দিলে আমি তো সহ্য করতে পারবো না। আমিও দেখছি ওনারা বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খায়, কষ্ট নাই, আরামে থাকতে থাকতে অনেকটা ফার্মের মুরগির মতো দুর্বল হয়ে যাচ্ছে। ভাবলাম ধমক যদি একটা দিয়ে টেবল চাপড় দিয়ে হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা। আর এই নরম মানুষগুলোকে ধমক দিলে যা না বুঝবে, নরমকে নরমে বুঝালে তাড়াতাড়ি বুঝবে। কিন্তু কথা হতে হবে দলিল ভিত্তিক। চুপ থাকার নাম হিকমত নয়। কোরআন সুন্নায় যা আছে, ইসলামের মৌলিক কথা বলে দাও জাতিকে, হিকমতের সাথে, দলিল দিয়ে, এভিডেন্সের সাথে মেনে নিতে বাধ্য হবে। গ্রহণ করবে কি করবে না ওটা তোমার বিষয় না, ঠিক কিনা? এখানে হিকমত অর্থ কি? হুজ্জাত, দলিল। তাহলে হিকমতের একটা অর্থ পেলাম আমরা ইলম, হিকমতের একটা অর্থ সুন্নাত, হিকমতের একটা অর্থ হুজ্জাত, দলিল। আমার দুঃখ হয় পরিস্থিতি, পরিবেশ আর কৌশলের দোহাই দিয়ে বাংলাদেশে অনেক আলেম ও পীর আছেন যারা হালুয়া রুটির ভাত খাচ্ছে, জাতিকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন না। ওনাদের কোনো দল নাই, ওনারা নির্দলীয়। যখন যে সরকার, ওই সরকারের ওনারা ভক্ত, অনুরক্ত, খাস মুরিদ, ঠিক কিনা? অথচ জানেন আপনি, সত্য কথা বলা, হক কথা বলা কত বড় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর উপর হক কথা বলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, আয় কুলু কাওলান সাওয়াবা, কুলু কাওলান লাইসা ফিহি ইওয়াজাজ। কোরআন হাদিসে যা এসেছে এটাই মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ। এসব কথা বলে দাও, স্পষ্ট কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই, পিঠ বাঁচানো নাই, ঠিক কিনা? এই হুকুম কার? জোরে বলতে হবে কার? আমরা পিঠ বাঁচাই, চাকরি রক্ষা করি, মুরিদ রক্ষা করি, শ্রোতা রক্ষা করি। আমাকে এক লোক পরামর্শ দিল, কিছু লোক আমাকে মাঝে মধ্যে, বড় বড় লোক, মুরব্বী, এরা মাঝে মধ্যে নসিহত খয়রাত করে আমারে। তবে সব নসিহত আমি শুনিও না, নেইও না। কথা বুঝতে পারছেন? একজন আমার নসিহত করলেন, হুজুর সমগ্র বাংলাদেশের মুসলমান এখন আপনার পিছিয়ে আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ তো আল্লাহর রহমত, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সাদকা। বললেন যে আপনি আর এমন ভাবে চললেন যেন সবাই খুশি থাকে। আমি বলেছি না, এই রকম সস্তা জনপ্রিয়তায় মানুষকে ধ্বংস করে দেয়। কোরআন সুন্নাহ ভিত্তিক যে কথা, তা তো বলতেই হবে, তবে তা হতে হবে দলিল ভিত্তিক। কে আমার পক্ষে আছে, কে বিপক্ষে, তা দেখার সুযোগ আমার নাই। আর এটার পরও আল্লাহ সত্যিকার বান্দাগণ করে না, ঠিক কিনা? আপনি সবাইকে নিয়ে কিভাবে থাকবেন? সাহাবা কেরাম নিজেই তো পারেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করেছে খারিজিরা। কারা? ইরাকের একটা জায়গা, তার নাম হারুরা। কি নাম? সে হারুরাতে 12,000 খারিজি ছিল। তাদের সাথে হযরত আলীর যুদ্ধ হয়েছে। 8,000 খারিজিকে তিনি হত্যা করতে বাধ্য হয়েছে। তিনি কি আমাদের চেয়ে কম বুঝতেন ইসলাম? সুবহানাল্লাহ বলবেন না? উনার চেয়ে বেশি ইসলাম বুঝার কেউ তো আজ তক জন্ম নেয় না। হযরত আলী তিনি
3 বার বুঝিয়েছেন হযরত আব্বাসের ইবনে আব্বাসের মাধ্যমে খারিজিদেরকে, তোমাদের এই ভুল, তোমাদের এই কুফরি, তোমাদের এই শিরক, তোমরা তা প্রত্যাবর্তন করো, ঈমানের দিকে আসো। কয়বার? আব্দুল্লাহ ভালো লাগে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি টুপি মাথায় থাকে তাতে আমার বলার কিছু নাই, অন্তত টুপি তো একটা লাগাইছে। এখন টুপি নিয়েও যদি আমি বাড়াবাড়ি করি, তো যার মাথায় টুপি নেই ও তো খুশি হবে, ঠিক কিনা? যে আমি তো ভালো আছি, টুপি নাই। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? বলছিলাম এই হক কথা বলাকে আল্লাহ ফরজ করে দিয়েছে, তবে তা হতে হবে হিকমতের সাথে। হিকমত মানে কৌশল নাকি? পিঠ বাঁচানো, চাকরি রক্ষা, শ্রোতা রক্ষা, ভক্ত ধরে রাখা, হাদিয়া ঠিক রাখা, দুধ কলা বাড়ানো, দলিল, ডকুমেন্টস, এভিডেন্স, ঠিক কিনা বলেন? এবার আসেন, হিকমতের পঞ্চম অর্থ হলো প্রজ্ঞা, যার আরেকটা অর্থ করা যায় বিজ্ঞান। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আয় ওয়াল কুরআনি যিল হিকমা, হিকমতপূর্ণ কোরআনের কসম, এই কোরআন হিকমতপূর্ণ। এখানে কোন অর্থে হিকমত আসছে? হিকমতের তো 5টা অর্থ পাইলাম। মুফাসসিরগণ বলেন 5 অর্থে কোরআন হিকমত। সুবহানাল্লাহ বলবেন। 5 অর্থে কোরআন কি? এই কোরআন শুরু থেকে শেষ পুরাটাই হিকমত। সুবহানাল্লাহ। ইলম, এই কোরআন পুরাটাই সুন্নাহর শিক্ষা দেয়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এনেছেন, যে সুন্নাত এনেছেন, তার মূল সনদ হলো 30 পারা কোরআন। এই কোরআন হিকমত। তৃতীয় অর্থে কোরআনের পুরাটাই দলিল। সুবহানাল্লাহ বলবেন। এই কোরআন পুরাটাই হিকমত, প্রজ্ঞা অর্থে পুরাটাই হিকমত, বিজ্ঞান অর্থে। কারণ কোরআনে 1000 আয়াত আল্লাহ নাজিল করেছেন, শুধুমাত্র বিজ্ঞানের কথা বলেছেন। কোরআনের 6 ভাগের 1 ভাগ শুধু বিজ্ঞান। সুবহানাল্লাহ। বিজ্ঞান যে কি পরিমাণ আছে কোরআনে তা আপনি চিন্তা করতে পারবেন না। তবে বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। এটা আমাদের মানদণ্ড। স্লোগান এত ঘন হলে আমি তো সময় পাবো না, একবারে আমি নামার আগে তোমার টাইম দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ওয়াল কোরআনিল হাকিমের ব্যাখ্যা বুঝতেছি। কোরআন হাকিম কোন অর্থে? দলিল অর্থে, সুন্নাহ অর্থে, সুবহানাল্লাহ, প্রজ্ঞা অর্থে, ইলম অর্থে, বিজ্ঞান অর্থে। সুবহানাল্লাহ। তবে বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। তার কারণ বিজ্ঞান হলো সসীম, আল্লাহর কোরআন অসীম। বিজ্ঞান কি? সসীম, লিমিটেড। আর কোরআন আনলিমিটেড, অসীম। আমরা যে বিজ্ঞান জানি, ওই বিজ্ঞান এখন ওই পর্যন্ত বুঝতে পারে নাই। একটি লাইভ শোতে দেখছেন না, মহিলাদেরকে আল্লাহ কেন সম্পদ একটু কম দিয়েছেন, এটা দেখছেন? সেখানে আমি বলেছি স্পষ্ট, কোরআন সুন্নাহর মত যেটা নারী পুরুষ সমান অধিকার পেতে পারে না, এটা নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ, ঠিক কিনা বলেন? যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ, বিজ্ঞানের মানদণ্ডে উত্তীর্ণ। আমি সেই বুদ্ধিজীবীকে প্রমাণ দিয়েছি 25 biological differences between man and human। নারী আর পুরুষে 25টা পার্থক্য আছে বায়োলজিক্যাল, 15টা পার্থক্য আছে সাইকোলজিক্যাল, আরো 15টি পার্থক্য আছে ফিজিক্যাল। যেই নারী পুরুষের মধ্যে 50টির মতো পার্থক্য, সেখানে নারী পুরুষের সমান অধিকার কোন মুসলমান তো দূরে থাক, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন চাইতে পারে না।
জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এর চেয়ে ভালো স্লোগান আমরা আল্লাহকে বলবো, আল্লাহ নাস্তিকদের মনে কোরআনের নূর ঢুকায় দাও। ঠিক কিনা বলেন আল্লাহুম্মা আমিন। যেভাবে ওলামায়ে কেরাম আমাকে দোয়া করছেন, আপনারা করছেন, আশা করি তাহরিকে খাতমে নবুয়ত তার ভিশনগুলো দ্রুত করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে তখন বুদ্ধিজীবী বললেন, আপনি যে বিজ্ঞানের কথা বলেছেন এটা ঠিক না, দেখছেন না? আমি বলেছি আপনি পুরান বিজ্ঞান পড়ছেন, আমি নতুনটা আমার কাছে। ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের থিসিস আমি তার সামনে তুলে ধরলাম। খেয়াল করছেন আপনারা? তার মানে কি বিজ্ঞানে ভুল থাকতে পারে, পুরান বিজ্ঞান এক কথা বলে, নতুন বিজ্ঞান আরেক কথা। আজকে একটা, কালকে একটা, আগামী দিন আরেকটা। এটা মানুষের তৈরি, মানুষের রচিত, এটা লিমিটেড, এটা সীমিত। আর কোরআনে যা এসেছে আল্লাহর কাছ থেকে, যে মহান আল্লাহর কোনো ভুল নাই, যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। ঠিক না? কোরআন বিজ্ঞানের কিতাব নয়, তবে বিজ্ঞানময়। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক কিনা? বিজ্ঞানীরা যে জ্ঞান অর্জন করে তা সীমিত। এটা কি? আচ্ছা বলেন তো ভাই, একজন বিজ্ঞান যত বড় বিজ্ঞানী হোক, যার সৌকদ্য, যে বিজ্ঞানী, ওর কাছে যদি টেলিস্কোপ দেওয়া হয়, দেখো আকাশে তারকা কোনটা কোন দিকে আছে, কি দেখবে? তার টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কি, ও তো কিছু দেখবে না, আসল তো চোখ। আচ্ছা বলেন তো ভাই, এই চোখের ক্ষমতা কতটুকু? একজন পুরুষ প্রাপ্ত বয়স্কের চোখের দৃষ্টি যায় মাত্র 21 মাইল। কত? মাত্র। যদি বিপরীত দিক থেকে আলোর কোনো রিফ্লেক্স না থাকে, মাত্র দেখবে কত? 21 মাইল। অথচ একটা ঈগল দেখে 3 থেকে 600 মাইল। সুবহানাল্লাহ বলবেন? আমি একটা ক্ষুদ্র উদাহরণ দিচ্ছি। মানুষ তার জ্ঞানের মাধ্যমে যে বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার করেছে, তার চেয়ে অনেক বেশি বিজ্ঞান আর প্রযুক্তি আর বুদ্ধি, টেকনোলজি আমার আল্লাহর নগণ্য সৃষ্টির মধ্যে পাওয়া যায় কিনা? কথা বলেন। শীতকালে রাশিয়ার সাইবেরিয়া থেকে অতিথি পাখি বাংলাদেশে আসে। ওদেরকে আসার জন্য বাংলাদেশ সরকার প্লেন পাঠায়? ওরা কিসে আসে? নিজ ডানায়। সুবহান। আসে কোত্থেকে? পৃথিবীর সবচেয়ে বরফ যেখানে বেশি পড়ে, সাইবেরিয়া ঝঞ্ঝা বিক্ষুব্ধ অঞ্চল থেকে প্রচন্ড শীতের যন্ত্রণায় তারা খাদ্য পায় না, খাদ্যের সন্ধানে তারা ফ্লাই করে সোনার বাংলার দিকে। সুবহানাল্লাহ। দেখেন তো, একটি প্লেন আকাশে উঠতে কত বিজ্ঞান, কত প্রযুক্তি, আর কত পাইলট, কত ইঞ্জিনিয়ার, কত মাথা। এখন যে প্লেনগুলো বাংলাদেশে আসতেছে, বড় প্লেন, ড্রিম লাইনার, কয়েকটা প্লেন আসছে নতুন নতুন। এটা আমাদের গর্ব লাগে, বাংলাদেশেরও নতুন প্লেন আছে। আগে তো কোনোটার চাকা থাকতো না, কোনোটার ডানা ভাঙ্গা। শুনছি কোন প্লেনে বৃষ্টির পানিও পড়তো ছাদ দিয়া। এখন নতুন নতুন অনেক এয়ারক্রাফট, অনেক ফ্লাইট বাংলাদেশে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই এক একটি ড্রিম লাইনার প্লেনের দাম 1400 কোটি টাকা পড়ে। কত? 1400 কোটি টাকা। বিশাল এয়ারক্রাফট। ফ্রান্স, কানাডা, লন্ডন, আমেরিকা ওরাই বানায় বেশি, বাইরের দেশগুলো পারেও না। সেই প্লেনগুলোতে কি না আছে? সব আছে। রাডার আছে, জিপিআরএস আছে। আধুনিক প্লেনগুলো 350 মাইল দূরে ঝড় তুফান হচ্ছে কিনা তার দূরবীনে দেখতে পায়। তারপর বড় ফ্লাইট গুলোতে পাইলট তো অন্তত 4 জন, পাইলট, কো পাইলট, ক্যাপ্টেন, ক্যাবিন ক্রু থাকবে অন্তত 18 থেকে 20 জন। মনে করেন প্লেনটি যাবে অস্ট্রেলিয়াতে, নির্ধারিত সময়ে ঢাকা এয়ারপোর্টের টারমাক থেকে ট্যাক্সিওয়েতে যাবে, ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাবে। রাডার তাকে অনুমতি দেওয়ার পর এটিসি, যেটা এয়ার ট্রাফিক কন্ট্রোল, তাকে অনুমতি দিলে প্লেনটি নির্ধারিত সময়ে দৌড়াবে, টেক অফ করবে, আকাশে উড়বে। ঠিক কিনা? তারপর তাকে সর্বক্ষণ দেখতে হয় কত দ্রাঘিমাংশে আছে,
কত মাইল দূরত্বে, কতটুকু উচ্চতা, সামনে ঝড় তুফানের কি অবস্থা। ঢাকা থেকে যেতে অস্ট্রেলিয়াতে প্রতিটি এয়ারপোর্টে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সে যোগাযোগ করে করে যেতে হয়। তারপর যদি অস্ট্রেলিয়াতে যেয়ে দেখে প্রচন্ড কুয়াশা, লো ভিজিবিলিটিতে প্লেনটা ল্যান্ড করতে পারবে না, তাকে অন্য কোথাও যেতে হবে আশেপাশে। এত বিজ্ঞান, এত প্রযুক্তি, এত আয়োজনের পর একটি প্লেন আকাশে উড়ে দেশ থেকে দেশান্তরে যায়। কিন্তু সেই শীত প্রধান সাইবেরিয়ার পাখি ক্যামব্রিজে পড়ে নাই, অক্সফোর্ডে পড়ে নাই, বিজ্ঞান শিখে নাই, প্রযুক্তি শিখে নাই, তার কাছে কোনো রাডার নাই, ক্যামেরা নাই, ওয়্যারলেস নাই, দূরবীন নাই, জিপিআরএস নাই, কিচ্ছু নাই। সে তার দেশ থেকে আল্লাহর নামে আকাশে উড়াল দেয়। হাজার হাজার মাইল পথ দিন রাত পাড়ি দিয়ে সোনার বাংলায় চলে আসে। আমার দেশের মিঠা পানির মাছ খেয়ে পেটটা উদর পূর্তি করে আবার তার দেশে ফিরে যায়, পথঘাট ভুলে যায় না। তাহলে বিজ্ঞান শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করে যে প্রযুক্তি হাতে নিল, আল্লাহ রাব্বুল আলামিন নগণ্য সৃষ্টি পাখির মাথায় সেই প্রযুক্তিকে সেট করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান যেখানে যে পরাজিত হয়ে যায়, আল্লাহ তাআলার নগণ্য সৃষ্টি সেখানে তার কৃতিত্ব দেখায়। সুবহানাল্লাহ। দেখেন না, একটি পিঁপড়া দেখছেন না, তার ওজন যা তার থেকে 13 গুণ বেশি বোঝা নিয়ে চলতে পারে। আপনার যদি ওজন হয় 2 মণ, 13 গুণ মানে 26 মণ যদি আপনার মাথায় দেন, আপনি মামলেট হবেন না ডাইল হবেন? হায়াতুল হায়ওয়ান কিতাবে এসেছে, একটি পিঁপড়া তার দেহের চেয়ে 13 গুণ বেশি ওজন বহন করে নিয়ে যায়। কি প্রযুক্তি আল্লাহ তারে দিলেন, তা দেখেই তো বর্তমান বিজ্ঞান ক্রেন আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন? বাবুই পাখি দেখছেন? কথা বলে না। বাবুই পাখি তাল গাছে তার ঘর বানায়। আশ্চর্যের বিষয়, এন্ট্রি ঢুকার দরজা নিচে আর এক্সিট যেটা বাইর হবে ওইটা উপরে। সারা রাত বাবুই পাখি ডিমটা দেয়, ডিমও পড়ে না, সেও পড়ে না। সুবহানাল্লাহ। ঝড় তুফানে ঘরটা হ্যাঙ্গিং করে, ফ্লেক্সিবল, নড়াচড়া করে, ছিঁড়ে যায় না, পড়ে যায় না। এই বাবুই পাখির একটা ঘরের মতো ঘর বানাতে যদি বাংলাদেশে যত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারের মাথা এক করে দাও, বাবুই পাখির ঘরের মতো একটি ঘর বানাতে পারবে না। কিসের বিজ্ঞানের বাহাদুরি করো? এর অনেক বেশি বুদ্ধি প্রযুক্তি আল্লাহ পাকের নগণ্য সৃষ্টির কাছে আছে। এই জ্ঞান যিনি দিলেন, তিনি পাঠিয়েছেন কোরআন। বিজ্ঞানের ঊর্ধ্বে কোরআন। কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করা যাবে, বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না। অসীম দিয়ে সসীমকে দেখা যায়, সসীম দিয়ে অসীমকে দেখা যায় না। ঠিক আছে? এই কোরআন ওয়াল কোরআনিল হাকিম। সুবহানাল্লাহ। এলেম পূর্ণ, দলিল পূর্ণ, প্রজ্ঞা পূর্ণ, বিজ্ঞানময় কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন এর উপরে কোনো কিছু নাই। ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রেরিত রাসূলগণের অন্তর্ভুক্ত, বরং আপনি সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রাসূল ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ হলো আমি আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কসম করলেন, তারপর সাক্ষী দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, আলা সিরাতিম মুস্তাকিম। আপনি আল্লাহর পক্ষ থেকে যে দিন পেয়েছেন, যে দিন পরিপূর্ণতা করার মহান দায়িত্ব দিয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রেরণ করেছি, সেই দিন ইসলাম হলো সিরাতে মুস্তাকিম, যা শুরু হলো কোরআন, শেষ হলো আল্লাহর জান্নাত। অতএব আজকে আমরা যে বার্তা নিয়ে বাড়ি যাব, তা হলো আমাদেরকে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কোরআন কারীমের আশ্রয় নিতে হবে। ঠিক কিনা বলে? কোরআন ও সুন্নাহর বাইরে কোনো কিছু আমরা মানতেও চাই না, শুনতেও চাই না। রাজি আছেন? ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে
পরিচালিত করতে হবে কোরআন ও সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহ সর্বশ্রেষ্ঠ, চূড়ান্ত, সর্বশেষ, ঠিক কিনা বলেন? আর কোন মতবাদ, মতাদর্শকে আমরা মানতে প্রস্তুত নই। রাজি আছেন? এই কথাটা আপনারা মুখে বলেন, কিন্তু বাস্তবে দেখাতে পারেননি বাংলাদেশে, ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানতে হবে। রাজি আছেন তো? তাহলে আমরা মুক্তি পাবো ইহকালেও পরকালে। আজকে বাংলাদেশের সমস্যাগুলোর মূল কি? মূল হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমাদের দেশে নতুন শিক্ষা কমিশন যা নিতে চাচ্ছে শিক্ষা ব্যবস্থায়, নবম থেকে ইন্টারমিডিয়েট অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ধর্ম শিক্ষা থাকবে, কিন্তু কোনো পরীক্ষা হবে না। আচ্ছা বলেন, যে সাবজেক্টটার পরীক্ষা হবে না ওইটা পড়বে কোন ছাত্র? কথা বলে না, পড়বে? তার মানে কৌশলে ছাত্রদেরকে ইসলাম থেকে দূরে সরাবার কৌশল। পাশাপাশি আবার নবম থেকে অনার্স পর্যন্ত বায়োলজিতে, জুলজিতে, জীববিজ্ঞান, প্রাণী বিজ্ঞানে কুখ্যাত দার্শনিক ডারউইনের দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে। বিবর্তনবাদ হলো বানর থেকে মানুষ। নজবিলা বলবেন না? দুনিয়ার সমস্ত বিজ্ঞানী একমত, দ্য থিওরি অফ এভুলেশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বানর থেকে মানুষ এটা অবৈজ্ঞানিক একটি কথা, এটা চার্লস ডারউইনের একটি কাল্পনিক মতবাদ ছাড়া আর কিছু নয়। আমি বলবো ডারউইন এই মতবাদ লেখার সময় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছিল। ডেট ফেল গাঁজা না খাইলে এইরকম গাঁজাখুরি কথা কোনো মানুষ বলতে পারে না। বানর থেকে মানুষ নয়, আদম থেকে মানুষ, ঠিক কিনা বলেন? একদিকে ধর্ম শিক্ষা বাদ দেওয়া হচ্ছে, আরেকদিকে বানর থেকে মানুষ শিখানো হচ্ছে। তার মানে 20 বছর পর দেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মুসল্লি থাকবে না, ছাত্র থাকবে না, প্রজন্ম নাস্তিক হিসেবে গড়ে উঠবে। সেজন্য আমি বলবো, প্রাইমারি থেকে বাংলাদেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, সহিংসতা মুক্ত করতে হয়, গণধর্ষণ যদি বন্ধ করতে হয়, দুর্নীতি যদি বন্ধ করতে হয়, পরিচালিত আইনে তা সম্ভব নয়। মানুষের নৈতিকতার পরিবর্তন আনতে হবে। সেজন্য প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় ভাই বন্ধুগণ, মনে রেখো, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যদি ঐক্যবদ্ধ হতে না পারো, ইতিহাস থেকে সবক নাও। স্পেনের যে পরিণতি হয়েছে, ফিলিপাইনের যে পরিণতি হয়েছে, ফিলিস্তিনের যে পরিণতি হয়েছে, সোনার বাংলা সেই ধ্বংসের দিকে চলে যাবে। তা যদি রক্ষা করতে হয়, সকল ঘরানার মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনের রাজকে কায়েম করার শপথ নিতে হবে। সংশয়বাদী, জড়বাদী, বস্তু পূজারীদেরকে বলছি, আলেম ওলামাকে চোখ রাঙাবার চেষ্টা করো না। মনে রেখো, আগামীকাল পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, তা যেমন সত্য, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের রাজের বাংলাদেশ সবাই হবে ইনশাআল্লাহ। বিশ্বের মুসলিম
মুসলমান, সুস্পষ্টভাবে তোমাদের মনে রাখতেই হবে, বাংলাদেশকে ইসলাম শূন্য করার চক্রান্ত বরদাস্ত করা হবে না। ইসরায়েল, মোসাদ, আমেরিকার ইহুদি খ্রিস্টান চক্র ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আগ্রাসন করে এদেশের স্বাধীনতাকে লুণ্ঠন করবে। কারণ যেভাবেই হোক বাংলাদেশ উন্নত হচ্ছে, এই উন্নয়ন দেখে ইসলামের শত্রুদের চোখে কাটা বিঁধে যাচ্ছে। আমাদের শত্রু আমাদের পাশেই, ঠিক কিনা? যারা বাংলাদেশের মানুষকে পানিতে মারতে চায়, বাংলাদেশের নিরীহ মানুষকে কাঁটাতারের বেড়া অতিক্রম করার আগে গুলি করে হত্যা করে, তারাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়ে আছে। তারা চায় বাংলাদেশ একটি ইসলাম মুক্ত বাংলাদেশ হোক। তাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, 1947-এ এদেশের মানুষ ব্রিটিশ খেদা আন্দোলনে রক্ত দিয়েছে, 1952 সালে ভাষা আন্দোলনের দাবিতে রক্ত দিয়েছে, 1971-এ দেশের স্বাধীনতা দাবি আদায়তে রক্ত দিয়েছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, কোরআনের রাজ কায়েমের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে বাঙালি মুসলমান আরেকবার বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত হয়ে যাবে। আমার প্রাণাধিক প্রিয় যুবক ভাইরা, একটি বার্তা দিয়ে তোমাদেরকে সমাপ্তির দিকে চলে যাব। 3 দিন ব্যাপী এই আবেদপুর মাহফিল, আজকের এই জনসমুদ্র থেকে শপথ নিচ্ছি, আমরা আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, আল্লাহর কোরআন নিয়ে মরতে চাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে চাই। এই কোরআনের চেয়ে উপরে কিছু নাই। মহাসত্যের চূড়ান্ত মানদণ্ডে উত্তীর্ণ একমাত্র কোরআন ও সুন্নাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় লগ্নে আমার সংগঠন না, আমাদের সংগঠন, নাকি সংগঠন আমার? আমাদের সংগঠনের পক্ষ থেকে, তাহরিকে খাতমুল নবুওয়াত বাংলাদেশের পক্ষ থেকে আমি করজোর অনুরোধ করব আপনাদেরকে, দল আপনাদের যার যেটাই থাক, খাতমুল নবুওয়াতের আন্দোলনে সবাইকে আসতে হবে। রাজি আছেন? আপনারা দেখতে পাচ্ছেন তাহরিকে খাতমুল নবুওয়াত এবং হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে গোটা জাতি এক হয়ে যাচ্ছে। উপলব্ধি করতে পেরেছেন? সামনে আমাদের বিজয়। সেজন্য তাহরিকে খাতমুল নবুওয়াতের ব্যানারে আপনাদেরকে দল যার যেটাই থাক, পীর যার যেই থাক, কাজ করার জন্য অগ্রসর হতে হবে। আপনাদেরকে বহুবার বুঝিয়েছি, খাতমুল নবুওয়াতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমুল নবুওয়াতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা বলেন? এটা তো জানেন আপনারা। তাহরিকে খাতমুল নবুওয়াত বাংলাদেশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে 12 বছর যাবত, আলহামদুলিল্লাহ। কোন একটি সময়ের জন্য খাতমুল নবুওয়াত, তাহরিকে খাতমুল নবুওয়াত খাতমুল নবুওয়াতের আন্দোলন বন্ধ করে নাই, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে অনেক ধর্মের লোকই তো আছে, আমরা কিছু বলি না। যে কোনো ধর্মের লোক ধর্মকর্ম পালন করার সুযোগ একটা দিতেই হয়, ঠিক কিনা? আছে না বাংলাদেশে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কত ধর্মের লোকই তো আছে, আমরা তাদের বাধা দিই? আমরা মুসলমান মনে করি এই ভূখণ্ডে তাদেরও ধর্মকর্ম করার সুযোগ আছে, যদি তারা তাদের পরিবেশে থাকে, তাদের গণ্ডির মধ্যে থাকে। কিন্তু একটি সম্প্রদায় বাংলাদেশে আছে যাদেরকে ছাড় দেবার কোনো সুযোগ নাই, সেটা কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা কি? তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে যে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়,
মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী 1.5 হাত লম্বা টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম হলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশা, উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। সেই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কুখ্যাত কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের দালাল জাহান্নামের কুখ্যাত কুকুর মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা কমিশনে কে ঢুকিয়েছে আপনারা জানেন না। 2016 সালে শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানী কুখ্যাত কাফের। সেজন্য সে বিবর্তনবাদকে নতুন করে শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়েছে গোটা জাতিকে নাস্তিক করার জন্য। কাদিয়ানীরা বসে আছে বিভিন্ন দপ্তরে, সরকারি দলেও আছে, বিরোধী দলেও আছে, বিভিন্ন অফিসে বসে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করে যাচ্ছে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি আমি কোনোদিন ডাক দেই আপনাদেরকে তাহরিকে খাতমুল উম্মাত বাংলাদেশের ব্যানারে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সিজান আরএফএল এর পণ্য এগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? যারা বলেন মনে থাকবে। করোনার চেয়ে ভয়ঙ্কর একটি ভাইরাস আপনাদের মধ্যে ঢুকে গেছে। আলেম জালেম মৌলবী মোল্লা, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, কৃষক, চাষা, ভুষা সবার মধ্যে ভাইরাসটা ঢুকে গেছে। এটার নাম হচ্ছে সুদ। ব্যাপক আকার ধারণ করেছে। এই সুদ থেকে বাঁচবেন, ঘুষ থেকে বাঁচবেন। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আমাদের বংশের মুরব্বী যিনি আপনাদের দীর্ঘ 55 বছর হেদায়েত করেছেন, আল্লামা শাহ সুফি উজাইর আহমদ সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহর জন্য দোয়া চাই। ওনার সুযোগ্য উত্তরসূরি আমাদের বড় ভাই, আপনাদের পীর, আজকের সভাপতি
শাহ সুফি আল্লামা আয়াজ আহমদ সিদ্দিকী পীর সাহেব জুবাইরি জনপুরীর জন্য আল্লাহ পাক যেন তাকে আমাদের খানদানের, আমাদের মাসলাকের সিলসিলা আলিয়া কারামাতিয়ার খেদমত মৃত্যু পর্যন্ত করার তৌফিক দান করেন।